অনেকটা রাত, তাও আমি সাহস করে এগিয়ে এসেছি। ভয় ভয় লাগছে, একজনকে খবর দিয়েছি, সে যদি আসে ভালো। সব শুয়ে পড়েছে, দেখো প্রচুর লেবার মিস্ত্রি কাজ করছে, রেলের সব স্টাফ। এই এই যে সাদা সাদা স্ল্যাবগুলো, এগুলো ফেলবে এখন। একটা কেউ আসলে পরে আমি যেতাম সামনে সামনে যেতে কেমন একটা লাগছে একা একা। বেশ, তোমাদের সঙ্গে একটু যদি শেয়ার করতে পারতাম। বন্ধুরা, আমার সাহস দেখেছো? এখন বাজে প্রায় রাত্রির 1টা। মানে এই আওয়াজগুলো যেই আমার কানে গেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ঘরে। আগের দিনও আসবো ভেবেছিলাম, কিন্তু ঘুমিয়ে গেছিলাম। সেই দিন আসলে, মানে আগের দিন আসলে আমি সঙ্গে কাউকে পেতাম, মানে পাড়া প্রতিবেশী। কিন্তু আজকে এখন আমি খবর দিয়েও কেউ আসছে না, কারণ সবাই ঠান্ডার মধ্যে কম্বলে ঢুকে গেছে। কিন্তু আমার মন তো মানছে না। এই রাত্রিবেলায় 1টার সময় আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমি গুটি গুটি পায়ে চুপচুপ করে এসে লাইন পাড়ে দাঁড়িয়ে আছি। আর এইগুলো একটু নিজেও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। আর এখানে ভয়েসটা অফ হয়ে গেছে কেন বলো তো? মেন যে শব্দটা হচ্ছে সেটা তোমরা শুনতে পাচ্ছ না। তার একটাই কারণ, আমার সাথে ফোনে ওই রিমঝিমের মা আছে। ওকে আমি ফোন করে বললাম যে দেখ, আমি ভিডিও করছি, তুই আমার ফোনে থাক। যদি দেখিস যে আমি চিৎকার করছি বা কোনো বেগতিক আওয়াজ, খারাপ মাইমা কোনো বিপদে পড়েছে, তাহলে কিন্তু ছুটে আসবি, দৌড়ে আসবি। ঠিক আছে? তুই ফোনে থাক, আর আমি একটু ভিডিও করে নিয়ে আসি। তোকে তো এত বললাম, আসলি না। ওই পাশের বাড়ি যে রুটি দেয় আমাকে, ওরও বাড়ি কিন্তু এই গলির মধ্যেই। ওকেও বললাম, ও এসেছিল রুটি দিতে, এসে আমাকে বলল, কাকিমা তুমি কি ভিডিও করবে? তাহলে আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসছি। ওকেও 2-3বার ফোন করলাম, ও আসলো না। কি আর করা যাবে, আমি একাই এসে দাঁড়িয়ে আছি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে ব্যাপারটা। দেখো, মানে এত সুন্দর ওই মেশিনের সাহায্যে কী যে হলো, তোমরা ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে কি না জানি না। ওই নিচে এই যে স্ল্যাবগুলো আছে বড় বড়, প্রচুর ওয়েট এগুলো। ওই জন্য ওরা কী করছে, ওই মেশিনের সাহায্যে ওগুলো তুলে নিয়ে চলে গেল পুরনোগুলো। আর এই লেবারগুলো এখন এই রেল লাইন থেকে পাথরগুলো সরাবে, তারপর ওই মানে যেগুলো পড়ে আছে ওগুলো আবার ওরাই মেশিনের সাহায্যে পেতে দিয়ে যাবে। ইচ্ছে ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু এত রাতে আর পারছি না, প্রচণ্ড ভয় করছে। তো আজকে তোমাদের 2 দিনের ভিডিওর ছোট ছোট ক্লিপ শেয়ার করলাম। আমার মুখটা অন্ধকার অন্ধকার লাগছিল। গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম ছাড়েনি এখনো চোখ থেকে, তাই ক্যামেরা খুলে বসে গেছি। কি করবো, ঘুমটা ছাড়ানোর জন্য একটু চা খেয়ে নিই, বুঝলে। কালকে লাইভে আমার চায় পার্টনারকে ডাকিনি বলে আমার চায় পার্টনার খুব রাগ করেছে। চায় পার্টনার ব্যস্ত ছিল, দেখেনি যে আমি লাইভে এসেছি। লিকার চা ওখান থেকে বানিয়ে নিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তারপরে ক্যামেরা সেট করো, টুল পাতো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমটা ঠিক পূরণ হয়নি। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 9টা। 8:30 নাগাদ উঠেছি, উঠে এখনও কোনো কাজ হয়নি। আমি বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসলাম, গরম জল খেলাম, খেয়ে চা করে নিয়ে আসলাম। কাঁচের গ্লাসে লাল চা হেভি লাগে, দেখতে ভালো লাগে, তাই না? কিন্তু ঠান্ডা হয়ে গেল, খেতে পারলাম না, ওই জন্য চুমুক দিয়ে খেয়ে নিলাম। কথা হচ্ছে, কি কথা হচ্ছে বলো তো? গতকাল রাত্রে তোমরা তো দেখলেই, আগের দিনকে রিমঝিমের মাকে বলেছিলাম যে কাজ হবে লাইনে, লাইনে কাজ হচ্ছে,
তুই তাহলে আসিস। ওরা এসেছিল, এসে আমাকে ফোনও করেছিল, এই গেটের কাছে দাঁড়িয়েছিল, জোরে ডাকেনি। আর দুবার ফোন করেছে, আমার ফোনটা ওই ঘরে ছিল, সাইলেন্ট করাও ছিল, আবার চার্জে বসানো ছিল। যদি বিছনায় থাকতো তাহলে, আর দেখবা ভীষণ যখন ঘুম পায় না, তখন শুয়ে পড়লে একটা মানুষ গভীর ঘুমে চলে যায়। তো ঘুমিয়ে পড়েছিলাম আমি, সেদিকে খুব টায়ার্ড ছিলাম। ওই 11টা নাগাদ এসেছিলো মনে হয়। ওই আর রেল লাইনের কাজটা শুরু হচ্ছে 12টা, 12:30টার পরে। 12টাও না, 12:30টার পরে রেল লাইনের মেন কাজটা শুরু হচ্ছে। আর মেন যে কাজটা সেটাই দেখার মতো। ওই যেটুকু পেরেছি তোমাদের সাথে শ্যুট করে এনেছি। তো এত ভালো লাগছিল দেখতে, কি বলবো, মানে কি মানে মেশিনগুলো কি উন্নত, তাও মানে লেবার লাগছে। এই যে লেবারগুলো দেখলে সব রেলের স্টাফ, এদেরও কিন্তু ভালো মাইনে। যেই ওই পুরোনো ইয়েগুলো তুলে নিয়ে, স্ল্যাবগুলো তুলে নিয়ে চলে গেল, মেশিনের সাহায্যে উঠালো, প্রায় 8-10টা উঠালো মেশিনের সাহায্যে। মানে একটু এদিক না ওদিক না, একদম সমানভাবে কি সুন্দর এরকম উঠিয়ে নিয়ে মেশিনটা চলে গেল পেছনে। আর ওইভাবেই কিভাবে যেন নতুনটাও এনে পাতবে মেশিনের সাহায্যে। এবার একা একা অত রাতে দাঁড়িয়ে থাকা যায় বলো? আমার মানে অস্থির লাগছিল। মনের জোরে আমি এই গেটটায় তালা মেরেছি, প্রথম গেটটায়, মানে আমার ঘরের গেটে তালা মেরে হ্যাঁ গুটি গুটি পায়ে গেছি। দুইজনকে ফোন করলাম। তো আর যাকে দিয়ে এই কাজগুলো করাই, ভাবলাম কি ওকেই ইয়ে করবো, ওকে বলবো। তো আগে থেকে বলে রাখলে হতো, আগে থেকে বলে রাখিনি। দেখেছো ট্রেনের আওয়াজ পাচ্ছ? এখন এই এই আমাদের স্টেশন থেকে এইটুকু এত আস্তে আস্তে যাচ্ছে ট্রেনগুলো, কি বলবো। কারণ সবে নতুন রেল লাইন পেতেছে, ওগুলো বসবে, তারপরে তো ঠিক হবে। তো খুব মজা লাগছিল দেখতে। একবার আমার মামার বাড়িতে এরকম হয়েছিল, মামার বাড়ি ছিলাম তখন, রেল লাইনে কাজ হয়েছিল, পরে সকালবেলা উঠে শুনছি সবাই গেছিল। তো খুব আফসোস হচ্ছিল। আর এবারটা মনের জোর নিয়ে, নিজের ক্ষমতায় মনের জোরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, ওই 2-3 সেকেন্ড মতো যা ভিডিও করেছি আর কি, 2-3 সেকেন্ড না, একটু বেশিই হবে। তো ফোনেও একজন লাইনে ছিল, আমি বলছি কি যদি কিছু সমস্যায় পড়ি তুই কিন্তু দৌড়ে আসবি আওয়াজ পেলে। তোকে আসতে বলছি, আসছিস না তো? তো আমি যাই দেখি, যদি সেরকম হয় তাহলে তুই চলে আসবি। ও ফোন লাইনে ছিল, আর আমি ইয়ে করেছি, মানে রিমঝিমের মা ফোনের লাইনে ছিল, আর আমি ভিডিও করছিলাম ওখানে দাঁড়িয়ে। তোমাদের যদি আরেকটু দেখাতে পারতাম, বা মানে আমিও দেখতাম, তোমাদেরও দেখাতাম। আমার ভীষণ ভালো লাগছিল এগুলো দেখতে। মানে ওই যে মেশিনের কি কারুকার্য, বাপরে বাপ, একটা মানে কত উন্নত বৈজ্ঞানিকের কাজকর্ম, কিভাবে মেশিনগুলো বানিয়েছে। চলো আমি একটু দুধ চা করে নিয়ে আসি, এখনো কোনো কাজ হয়নি, বিছানা টিছানা তোলা। এখানে চা, একবার দুধ চা করে নিয়ে এসে চা খাবো। মুড়িটা রয়ে গেল, চা খাবো, খেয়ে নিয়ে আগে 50টা মতো পড়বে। এই কটা রাত্রিরে করেছি, লাইভ থেকে বেরিয়ে তারপরে এই কটা করেছি, বুঝলে। এইটা খুব সহজ, বসতে পারছি না, তাই বসলেই অনেক হয়ে যায়। এবার গতকাল রাত্রে মেয়ের বাড়ি যখন ছিলাম, তখন আবার এসে দিয়ে গেছে, শুনছি নাকি ওটা অন্য ডিজাইন দিয়ে গেছে, এখনও দেখিনি আমি। ওই অন্য ডিজাইন হলেই তো আমার মাথা খারাপ। আমার এইটা বানাতে যা ভালো লাগে, কি বলবো তোমাদের। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করে রাখলাম, বুঝলে তো। এবার সারাদিন যে কী দেখাবো আমি কিন্তু কিছু জানি না। সারাদিন কীভাবে টেনে নিয়ে যাবো একটা সন্ধে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি দেখেই তো আগের দিন কিছু ভিডিও করছি না, দিনেরটা দিয়ে দিচ্ছি, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। আর সন্ধেবেলা গিয়ে ভিডিও শেষ করে এডিট করে তোমাদের দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে, কি জ্বালা। কিন্তু তোমরা একদম টাটকা ভিডিও পাচ্ছ। সামনে একটা নেমন্তন্ন আছে, মানে ওটা নেমন্তন্ন লাগে না, আমি নিজেই চলে যাই। ভালোবাসার মানুষরা আবার নেমন্তন্ন করা লাগে নাকি বলো? যতদিন আমি বেঁচে আছি বা চলাফেরার ক্ষমতা আছে, ততদিন যাওয়ার চেষ্টা করব, এই আর কি। চলো, বক বক করছি না ফালতু, একটু দুধ চা বানিয়ে নিয়ে আসি, দিয়ে বসে বসে এগুলো করি কয়েকটা। এতক্ষণ তোমরা দেখলে 11 তারিখের ভিডিও, আর এটা হচ্ছে আজ সকাল 12, মানে আজকে হচ্ছে 12 তারিখ। 12 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি,
আর এই যে ভিডিও শ্যুট করাও শুরু করে দিয়েছি। গতকালকে এতটাই আমি সন্ধ্যেবেলা লাইভে এসেছিলাম ঠিকই, কিন্তু আমার মন মেজাজ এতটাই খারাপ চলছে, আমার ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না। তোমরা অনেকেই কারণটা হয়তো আন্দাজ করতে পারছো, তবু আমি এখানে কিছু বলতে চাই না। আমার মন ভীষণই খারাপ রয়েছে। একমাত্র ঠাকুরের কাছে প্রে করা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। সমস্ত পরিস্থিতি আমাকে মুখ বুজে সহ্য করতে হবে, দেখতে হবে আর সহ্য করে যেতে হবে। তো যাই হোক, গতকাল রাত্রে বলেছিলাম আবার 10টায় লাইভে আসবো, কিন্তু আসতে পারিনি, কারণ আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়াও করিনি। ওই যে টেবিলে দেখলে খাবার দাবার সব ওরকমই পড়ে রয়েছে। আর এখানে দেখো কাকটা গাছে বসে খালি মানে ঝাপটা দিচ্ছিল পাখাগুলো। মনে হয় স্নান করে এসে গাছের ডালে বসেছে কিনা জানি না। তো আমি জানলাটা খুলতে এসেছি, এসে দেখি ও ডালে বসে বসে গা ঝাড়া দিচ্ছে, দিয়েই যাচ্ছে। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে এই যে দৌড় ঘরে আমার জল দেওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে। আর এখানে দেখো আমার ফুল গাছগুলো ওই একটা দুটো করে ফুল ফুটছে, কিন্তু এই ফুলে তো তুলে নিয়ে পুজো দেওয়া যায় না, কি আর করা যাবে। আজকে তোমাদের সঙ্গে পুজোর সিনটা শেয়ার করতাম, আমি ভিডিওটা এডিট করে দেখছি অলরেডি 25 মিনিট 46 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। ওই জন্য বৃহস্পতিবারে পুজোটা বাদ দিয়েই দিলাম, মাঝপথ থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। আর এখানে দেখো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখো। এই যে আমার এই উচ্ছে গাছে 3টে উচ্ছে হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। 3টে, এখানেও একটা আছে। আর এদিকে লঙ্কা, আজকে মানে 1-1.5 বছর ধরে লঙ্কা গাছে যত্ন করে করে পাশের বাড়ির বৌমাটা একটু ওষুধ দিয়ে দিয়েছিল, তারপরে গাছের চেহারাটা বদলেছে। আর এখানে নয়নতারা ফুল দুটো ফুটেছে। আর এই যে ছোট্ট ছোট্ট কুমড়ো গাছ, বাবা এই ছোট্ট কুমড়ো গাছে আবার 3-4টে কুঁড়ি এসেছে, ভাবো। এঁচোড়ে পাকা বলে না, এই গাছটা হচ্ছে এঁচোড়ে পাকা। গাছের কোনো বাড়বাড়ন্তি নেই, অথচ দেখো 3-4টে কুঁড়ি এসে গেছে। আর তারপর তোমাদের গাছটা একটু দেখিয়ে নিয়ে ঘরে গিয়ে ব্রাশ নিয়ে আসলাম। আর ব্রাশ নিয়ে এসে আমি এখন এখানে ব্রাশ করছি, আর এই পাড়ার দিদিভাইটার সঙ্গে কথা বলছি একটু, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা অবশ্যই দেখবে পুরোটা, বাকি অংশ আগামীকাল দিয়ে দেব। কিচ্ছু করার নেই, আজকে বড় হয়ে যাচ্ছিল বলে মাঝপথ থেকে কেটে দিলাম। এখন প্রায় 6:30 মতো বাজে বোধহয়, না 5:56 বাজে। আমি ভিডিও এডিট করছি, পুজো টুজো সমস্ত কাজ সেরে টেরে নিয়ে এখন ভিডিও এডিট করতে বসেছি। ওই দেখো আজকেও আবার সাইলেন্ট করতে ভুলে গেছি, দেখলে তো? ভিডিও এডিট করতে করতে ভয়েস দিচ্ছি, আর এদিকে মেসেজ ঢুকলো একটা কি যেন, সেটাও তোমাদের ভয়েসের মধ্যে চলে গেল, আর কি করা যাবে। তো চলো ব্রাশ করতে করতে একটু উঠোনে হাঁটাহাঁটি করে নিচ্ছি। সকালবেলা এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। আর দেখো ছাগলগুলো কি দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমার যে কি ভালো লাগে ওদেরকে দেখতে বা ওদের সাথে খেলা করতে, ওদের সময় কাটাতে খুব ভালো লাগে। ওই জন্য ব্রাশ করতে করতে একটু ওদের সঙ্গে একটু হাত বাড়ি খেলা করছিলাম, কিন্তু ওরা আমাকে পাত্তাই দিল না। ছাগল, সেও আমাকে পাত্তা দিচ্ছে না, কি আর বলবো, এতটাই সময় খারাপ যাচ্ছে। চলো বাকিটা তোমরা দেখো, আমি আর ভয়েস দিতে পারছি না, কখন এডিট করব, কখন তোমাদের ভিডিওটা পোস্ট করব জানি না। গুড মর্নিং বন্ধুরা, সবার প্রথমে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গতকালকে রাত্রে 10টায় আবার লাইভে আসবো বলেছিলাম, কিন্তু আসতে পারিনি। আওয়াজটা খুব আসতে হচ্ছে, আমার ওদিকে আওয়াজও হচ্ছে। দেখাতে পাচ্ছি না, দুধ চা। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:30। 8:30 বাজে, একটু হয়েছে, ও না 8:30 বাজেনি, 8:23। আজ একটু 8টার মধ্যে উঠে পড়েছি। কারণটা হচ্ছে
গতকাল 9:30টার সময় ওই লাইভ থেকে বেরিয়ে ফোনটাকে চার্জে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘাড় কোমর ব্যথা করছিল। ভাবলাম কি 10 মিনিট শুয়ে নিই, তারপরে উঠে আবার লাইভে আসবো আর হচ্ছে ইয়ে করবো, হাতের কাজগুলো কমপ্লিট করব। এখনও এতগুলো আছে, বুঝলো তো, অনেকগুলো আছে এখনও, মোটে 125টা হয়েছে। তো ওই শোয়াটাই হচ্ছে আমার জীবনে কি বলবো, হাসবো না কাঁদবো জানি না। খাইও নি, দরজাও বন্ধ করিনি, লাইটও বন্ধ করিনি। ওই 9:30টার থেকে প্রায় 3টে পর্যন্ত ঘুমিয়ে গেছি, ভাবতে পারছো? প্রায় 3টে পর্যন্ত ঘুমিয়ে গেছি। 3টের সময় ঘুমটা যখন ভেঙেছে তখন দেখছি লাইট জ্বলছে, মশা কামড়াচ্ছে, দরজা খোলা, গুড নাইটও ধরায়নি, ভাতও খাইনি, এই পরিস্থিতি। মানে শরীরটা এত টেনশন, এত দুর্বল, এত সব দিক দিয়ে এত মানে উইক হয়ে গেছে যে এত ঘুমটা চেপে ধরেছিল আমাকে। আমি শুয়েছি একটু কোমরটা সোজা করার জন্য, আর ঘুমিয়ে গেছি। তারপরে তো উঠে সব বন্ধ টন্ধ করলাম। 3টের সময় আর কি ভাত খাবো বলো, বাথরুমে গেলাম, জানলা এই জানলা বলছি, দরজা বন্ধ করে লাইট নিভিয়ে সেই আবার শুলাম। রোজ রাত্রিবেলা হাতে বোরোলিন দেওয়া লাগে, নাহলে হাত, এর আগে দেখেছি কিনা জানি না, তোমাদের মনে আছে কিনা, প্রচণ্ড হাত ফাটে শীতে আমার, ওই জন্য রোজ রাত্রিবেলায় হাতে বোরোলিন লাগিয়ে শুই, সেটাও দিইনি। এখন সকালবেলা যা খিদে পেয়েছে কি বলবো, সেই গতকালকে দুপুরে খেয়েছি। ওই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে চা করে নিয়ে আসলাম, একটু চা মুড়ি খেয়ে নিই, তারপরে এগুলো কটা নিয়ে বসি, কমপ্লিট করতে পারলে ভালো, না হলে আবার তো সংসারে কাজ করতে হবে বলো। চাটা তাড়াতাড়ি খেয়ে নিই। 8টার সময় জোর করে উঠলাম, যে উঠে পড়ি, সেই রাত্রি 9:30 থেকে ঘুমাচ্ছি, আর ঘুমালে চলবে না। এত খারাপ লাগছে না নিজের কাছে, কি বলবো। সবাই তখন বললো ঠিক আছে কাকিমা তুমি চলে যাও, এখন যাও, রেস্ট নাও, আবার 10টায় এসো, 10টা 10:30টায় এসো। 10টার জায়গায় যদি 10:30টাতেও আসতাম তাও হতো। রাজিয়ার লাইভে কমেন্ট করেছিল, মানে লাইভটা শেষ হওয়ার পরে লাইভে কমেন্ট করেছে রাজিয়া, কাকিমা তুমি আজকে এত অল্প সময় এসে চলে গেলে, আমার সঙ্গে দেখা হলো না। আমি বললাম না বারবার করে যে রাজিয়া অফিসে আছে, বললো আমি ট্রেনে আছি, এখন বাড়ি ফিরছি, তুমি 10টায় এসো। কথা দিয়ে কথা রাখতে পারলাম না। চাটা আগে খেয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আবার গরম করবো বলো। হাতটা ধুয়ে আসি। আজকে আর বেশি বড় করব না, আগের দিনের একটু ভিডিও আছে, সেইটা দিয়ে আজকে অল্প একটু হাফ বেলা করে এডিট করে দিয়ে দেবো। কালকে ভিডিও দিতে পারিনি, ভাল লাগছিল না, গতকালকে কোনো শ্যুট করিনি, কি দেবো বলো। এগুলো এইভাবে 10টা সাজিয়ে নিই আগে, এইভাবে 10টাকে আগে সাজিয়ে নিয়ে নিই, 10টা করে করি, টুলটা ছোটো তো ওই জন্য 10টা করে। দেখো এইটাও বন্ধ করিনি, এই দেখো এই আঠা গেছে, এটাকেও বন্ধ করিনি, এখন বেরোলে হয়। গতকালকে তো সে কি কষ্ট করে চেপে চেপে বার করেছিলাম। ইস,
বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। আজকে সকাল সকাল তোমরা একটু দেখো আমি এগুলো কিভাবে বানাই, ঠিক আছে? চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে এই কটা যে কটা হয় করি, তারপরে ঘর দোর ঝাড় দেবো। এই দাঁড়াও, এমনি সকালে ঘুম থেকে উঠে দুয়ার ঘরে জল দিয়েছি। এগুলো অনেকটা মানে বিছনার উপরে রয়েছে তো, সারা বিছনা জুড়ে রয়েছে। এগুলো বানাতে বানাতেই তো ঘুমিয়ে গেছি, ওই জন্য বিছানার উপরে এগুলো রয়েছে। তো কটা করে নিয়েই একবারে ঝেড়ে ঝুড়ে তুলবো। প্যাকেট দিয়ে যায়নি, প্যাকেট না দিলে এগুলোকে আমি কি করে প্যাকেট করব বলো? একবারে প্যাকেটটা করে ফেললে কাজটা কমে যেত আমার। প্যাকেট দিয়ে যায়নি, আবার ফোন করতে হবে প্যাকেটের জন্য। তোমরা দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে? পড়ে যাস না কিন্তু ফোন। এই যতটা পারি একবারে আঠাটা দিয়ে নিই, তারপরে চোখ, কান, ঠোঁট, কপাল, এই মিকি মাউসগুলোর কপাল আমি লিখি। আমি বসাই এদের কপাল। এরকম করে যদি নিজের কপালটাও পাল্টি ফেলতে পারতাম কি ভালো হতো। এইবার দেখো, এই হচ্ছে ঠোঁট। এই যে কটায় আঠা লাগালাম সে কটায় ঠোঁট বসিয়ে নেব। এইগুলো শুধু শুধু পরিষ্কার করে নিই, এইগুলো আর পরিষ্কার করি না। এত পরিষ্কার করতে গেলে তাহলে আর কখন বানাবো বলো? এই জন্য এই ছোটোগুলো আর পরিষ্কার করি না, এই হাত দিয়ে ধরে ধরে পরিষ্কার করে করে বসিয়ে দিই, ব্যাস হয়ে গেল। শুধু বড়োগুলোকে একটু পরিষ্কার করে নিতে হয়, অনেক ছাট বেরোয়, সেটা তো তোমরা দেখেইছো। কটা হলো তাহলে? 4 আর 2 6টা হয়ে গেল, তাই তো? এইবার কোথায় গেল? দেখছো কীভাবে বানায় কাকিমা? এই হচ্ছে চোখ বসে গেল। এগুলোকে আবার কিছুক্ষণ এমনি ফেলে রাখতে হবে যাতে ভালো শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে প্যাকেট করা যায় না। সঙ্গে সঙ্গে আবার রোদেও রাখা যাবে না। তোমরা যদি মনে করো যে না রোদে রাখবো, রেখে শুকাবো, সেটা হবে না। রোদে রেখে শুকানো যাবে না, তাহলে আবার এই আটাগুলো গলে যায় রোদে রাখলে, শুকানোর পরিবর্তে গলে যায়। এগুলোকে ওই এমনি হাওয়ায় ছড়িয়ে রাখলেই শুকিয়ে যায় একা একা। আমি খুব ধীর স্থিরভাবে করি, জানো তো? অনেকে ঝটপট করে করে, ওদের বেশি হয়। আমার কাজ খুব ধীর স্থির, এই জন্য কত গাল খেয়েছি, কত মার খেয়েছি জীবনে বাবা। এই ধীর স্থির করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি বলে কত মার খেয়েছি গো। আগে যদি জানতাম যে আমার কপালে স্বামী সুখ নেই, তাহলে কি আর এই বদনাম কুড়াতাম বলো? সারা জীবন বদনাম হয়ে গেলাম। ওই জন্যই বলি আগের মেয়েদের আগে স্বনির্ভর হওয়ার দরকার। এই যে কমপ্লিট, একটা কমপ্লিট হয়ে গেল, বুঝলে? কপাল দিলাম, কমপ্লিট হয়ে গেল। এইবার এটাও কমপ্লিট, একটু এরকম চেপে দিতে হবে। এই দেখো আবার গরম লাগছে আমার, চাটা খেলাম তো গরম গরম, এখন আর চাদরটা খুলে ফেলতে হবে, গরম লাগছে। এখন তোমাদের সঙ্গে কথা বলছি বলে একটু ইয়ে হচ্ছে, কথা বলতে বলতে করছি। বসাটাও ঠিক হয়নি, বিছানায় বসলে বেশি ভালো হয়। দেখে নিলে কীভাবে আমি আমি বানাই এগুলো, দেখে নিয়েছো? চলো
সব দেখতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। ভীষণ গরম লাগছে, ওরে বাবা প্রচুর গরম লাগছে, চান করছে। এই 4টে করলে 10টা করা হয়ে যাবে, 10টা, বুঝলে? চলো, টেনশনের কথা বললে, কোনো দুশ্চিন্তা করলে এরকম হয় আমার সাথে। আসি তাহলে এখন, আবার ঘরে দেখি কী নিয়ে আসা যায়। আমি ঝটপট কিছুটা করে নিই, বেশ কিছুটা বানাবো, বানিয়ে তারপরে কাজে হাত দেবো। বিছানা তুলবো, ঘর আজকে ডাইরেক্ট মুছে নেবো ভাবছি। অলরেডি অনেক বড় করে ফেলেছি ভিডিওটা। চলো আজকের মতো এখানেই রাখছি, আগামী দিন আবার দেখা